অস্থির দেশের ইলিশের বাজার। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি হচ্ছে সুস্বাদু রূপালী এ মাছ। বাজার অভিযানে এসেও একই কথা জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির মতে ভারতে ইলিশ মাছ রপ্তানির খবরে অসাধু ব্যবসায়ীরা অযৌক্তিকভাবে এর দাম বাড়িয়ে দিয়েছেন। ভারতে রপ্তানি করা হবে না ঘোষণা দিয়েও অবশেষে দেশটিতে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ পাঠাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। গত 21 সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় ভারতে 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয়। রপ্তানির ঘোষণা দেওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। পক্ষে বিপক্ষে মতামত প্রকাশ করতে থাকেন নেটিজেনরা। এই আলোচনা থেমে নেই পথে ঘাটে কিংবা হাটে বাজারে। তবে এই সুযোগে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বাজারে বাড়তে শুরু করেছে ইলিশের দাম। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানির অনুমতি পাওয়ার পর ইলিশ মজুত করতে শুরু করেছেন আড়তদাররা। কেউ মজুত করছেন ভারতে পাঠাতে, কেউ আবার সংকটের সময় বিক্রির আশায়। ব্যবসায়ীরা আরও বলেছেন, অনেকেই এখন ইলিশ মজুত করা শুরু করেছেন। সামনে দুর্গাপূজা আর আগামী মাস থেকে ইলিশ ধরা বন্ধ থাকবে 22 দিনের জন্য। মাছটি মজুদের প্রবণতা শুরু হওয়ায় বাজারে কমেছে সরবরাহ, ফলে বেড়েছে দাম। ক্রেতারা বলছেন, উচ্চ মূল্যের কারণে মাছে ভাতে বাঙালির কাছে বর্তমানে দুষ্প্রাপ্য বস্তুতে পরিণত হয়েছে জাতীয় মাছ ইলিশ। তাই যত দ্রুত সম্ভব বাজারে স্বস্তি ফেরাতে হবে।